হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে ম্যাথের উপর যে সিস্টেম শুরু করেছিলাম, সেখানে আজ আমরা আলোচনা করব অ্যাভারেজের পার্ট 4 নিয়ে। তো এর আগে কিন্তু অলরেডি 3টি পার্ট কভার করে দিয়েছি, আর এটা শেষ হলে কিন্তু আমাদের অ্যাভারেজ এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, 4টির পার্টেরই পিডিএফ একসাথে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এর আগে কিন্তু অলরেডি আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন শেষ করে ফেলেছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, পিতার পুত্রের বর্তমান বয়সের অনুপাত বলা আছে 7:2। 5 বছর পরে ওই অনুপাত হয়ে যাবে 8:3। তো পিতার পুত্রের বর্তমান বয়সের গড় কত সেটা নির্ণয় করতে হবে। তো এই কোশ্চেনটা করার আগে আমরা একটু ছোট্ট এক্সাম্পল দেব। মনে করুন এ আর বি দুই ব্যক্তি। এ এর বয়স 25 বছর, বি এর বয়স 40 বছর, এবং এ বি এর থেকে 15 বছরের ছোট। এখানে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে যে বয়সের ডিফারেন্স সেটা কত, 15 বছর। 10 বছর পরে বি এর বয়স কত হয়ে যাবে, 35 হয়ে যাবে। এ এর বয়স কত হয়ে যাবে 10 বছর পরে, 50 হয়ে যাবে। এদের মধ্যে তো সেই বয়সের ডিফারেন্সটা সেম থাকবে, কারণ এ বি এর থেকে 15 বছরের ছোট। সেটা 10 বছর হোক বা 50 বছর হোক, 15 বছরই ছোট থাকবে। কিন্তু এখানে যে অনুপাত, বর্তমানে যে বয়সটা দেখেছি সেই বয়সের অনুপাত কত হয়ে যাবে, 5:8 হয়ে যাবে। কিন্তু 10 বছর পরে সেই অনুপাতটা কত হয়ে যাবে, 7:10 হয়ে যাবে। তাহলে এই যে এক্সাম্পলটা দিলাম, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দুই ব্যক্তির টাইম টু টাইম যে বয়সের রেশিও সেটা চেঞ্জ হতে থাকে, কিন্তু তাদের যে বয়সের যে ডিফারেন্স সেটা কিন্তু সেম থাকে। তো এই কনসেপ্টটা আমাদের এই কোশ্চেনে কাজে লাগবে। তো চটপট দেখে নেব কি বলছে। পিতা আর পুত্রের বয়সের অনুপাত বর্তমানে কত দেয়া আছে, 7:2। 5 বছর পরে বয়সের অনুপাত কত বলা আছে, 8:3। তো এখন আমরা দেখে নেব এদের যে ডিফারেন্স, বর্তমানের যে অনুপাত দেওয়া আছে এবং 5 বছর পরে যে অনুপাত দেওয়া আছে, তার রেশিও দেওয়া আছে, সেখানে ডিফারেন্সটা সেম আছে কিনা। তো এখানে ডিফারেন্স আমরা কি দেখতে পাচ্ছি, 5, এখানেও 5, অর্থাৎ সেম আছে। যদি সেম না থাকতো সেটা আমরা সেম করে নিতাম। রেশিওর ক্ষেত্রে শিখিয়েছি কিভাবে ডিফারেন্স আমরা সেম করব। তো তার জন্য আপনাদেরকে কিন্তু রেশিওর ভিডিও দেখতে হবে। তো এখানে আর অত কিছু ডিটেলস যাচ্ছি না। এখানে যেহেতু আমাদের সেম আছে, কোনো অসুবিধা নেই, সেম করা লাগবে না। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 7 থেকে 8-এ এসেছে, 1 বেড়েছে। 2 থেকে 3-এ এসেছে, অনুপাত 1 বেড়েছে। কিন্তু এখানে আমাদের সময়ের যে গ্যাপ সেটা কত বলা আছে, 5 বছর। তাহলে আমরা সরাসরি এখান থেকে 1 = 5 এটা বলতে পারি। তাহলে এখানে পুত্র এবং পিতার যে অনুপাত সেটা কত ছিল, 7 আর 2 ছিল, অর্থাৎ টোটাল 9। তাহলে 9-এর মান কত হয়ে যাবে, 45। যেহেতু আমাদের গড় বলেছে তাই আমরা টোটালটা বার করে নিলাম। গড় ভাগ 2 করে দেব, অর্থাৎ 22.5। অ্যান্সার আমাদের চলে আসলো। কত অ্যান্সার হয়ে যাবে, 45/2, অর্থাৎ 22.5। 3 নম্বর অ্যান্সার এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 3 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এল, এম আর এন এদের যে গড় ওজন সেটা 93 কেজি। এল, এম আর এন এদের যে গড় ওজন সেটা 93 কেজি। যদি এল আর এম এর গড় ওজন 89 কেজি হয় এবং এম আর এন এর যে গড় ওজন সেটা 96.5 কেজি হয়, তাহলে এম এর ওজন কত কেজিতে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এল আর এম আছে। ফার্স্ট এল, এম আর এন আছে। যদি এই দুটো আমরা তুলনা করি, সেক্ষেত্রে আমাদের এনটাকে ক্যালকুলেশন বাদ রেখে করতে হবে। তাহলে এখানে আমাদের কত কম পাচ্ছি, অ্যাভারেজে 4 কম পাচ্ছি। তাহলে টোটাল কত, যেহেতু দুজন আছে, টোটাল 4 × 2 = 8 কম পাচ্ছি। তাহলে নিশ্চয়ই এন এর বয়স 93, ডেভিয়েশনের ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য +8, অর্থাৎ 93 + 8 হয়ে যাবে এন এর বয়স। ঠিক একইভাবে এম আর এন এর ক্ষেত্রে
আমরা ফার্স্ট ইকুয়েশনটা দেখব। সেখানে আমরা এলকে বাদ দিয়ে ক্যালকুলেশন করব। এম আর এন এর ক্ষেত্রে কত বেশি এখানে দেখতে পাচ্ছি, +3.5 বেশি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাভারেজের ক্ষেত্রে। টোটাল তাহলে কত, দুজন আছে এম আর এন, 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ +7 দেখতে পাচ্ছি। তাহলে এল এর যে বয়স সেটা কত হয়ে যাবে, 93 -7। আমরা ডেভিয়েশনের ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য 0 করব, তাহলে মাইনাস করতে হবে, যেহেতু 7 এক্সট্রা আছে মাইনাস করতে হবে 93 থেকে। তাহলে এখন এই যে ফার্স্ট কোয়েশন, এখানে আমরা এল এর ক্ষেত্রে কত পেয়েছি, 93 -7, এন এর ক্ষেত্রে কত পেয়েছি, 93 + 8। তাহলে এখানে আমাদের যদি ডেভিয়েশনের ক্ষেত্রে 0 করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 93 -7 -93। একটু ভুল বললাম, এখানে যেহেতু আমাদের 93 কেটে যাচ্ছে, কি কি থাকছে, -7 আর +8, তাহলে -1 অ্যাড করলেই আমাদের এই পার্টটা 0 হয়ে যাবে। এখানে যদি আমরা -1 করি এম এর ক্ষেত্রে, তাহলে 93 -1, অর্থাৎ এম এর মান যদি 92 হয়, এম এর মান যদি 92 হয়, তাহলেই আমাদের এখানে এই যে এল এম আর এন এর যে অ্যাভারেজ 93 সেটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে আমাদের -1 করতে হবে, 93 - 1 92। তাহলে এম এর মান এখানে 92 কেজি হতে হবে। তো এই ডেভিয়েশন নিয়ম আমরা ফার্স্ট ভিডিওতে কিন্তু শিখেছি, ফার্স্ট কি সেকেন্ড ভিডিওতে শিখেছি। থার্ড ভিডিওতেও এটার উপর আমরা প্রচুর ক্যালকুলেশন করেছি, প্রচুর কোশ্চেন সলভ করেছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা কিন্তু এই কোশ্চেনটা পুরোপুরি বুঝতে পারবেন না, একদমই বুঝতে পারবেন না। যারা আগের ভিডিওগুলো দেখেছেন পুরোপুরি কিন্তু বুঝতে পারবেন। তো যারা আগের ভিডিওগুলো দেখেননি সেই কারণে বলবো দেখে আসার কথা। এখানে আমি কিভাবে ডেভিয়েশন ব্যবহার ইউজ করছি, কিভাবে সেটা ব্যালেন্স করার জন্য 0 করছি, সমস্ত কিছু আমি ডিটেলসে কিন্তু আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওগুলো, যারা দেখেননি অবশ্যই দেখে নিন, নয়তো এই কোশ্চেনটা কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন। খুব সহজে আমি এখানে বোঝানোর জন্য জাস্ট একটু সময় লাগলো, কিন্তু যখন আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার অ্যান্সার বার করে ফেলতে পারবেন। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একটি ক্লাসে 48 জন সদস্য ছিল, 12 জন সদস্য ক্লাসে চলে যায়, 8 জন নতুন সদস্য যোগ দিয়েছেন। যদি গড় বয়স 2.5 বাড়ে এবং মোট বয়স 60 কমে, তবে ক্লাসের নতুন গড় বয়স কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ক্লাসে যখন 48 জন সদস্য ছিল, তখন যে গড় বয়স সেটা ধরে নিচ্ছি এক্স। তাহলে টোটাল বয়স কত, 48x। এখন কি বলছে, মোট বয়স অর্থাৎ টোটাল বয়স 60 কমে গেছে, 60 কমিয়ে দিলাম। এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, গড় বয়স 2.5 বেড়ে গেছে, গড় বয়স আমরা ধরেছি এক্স, বেড়ে গেছে 2.5, অর্থাৎ এক্স প্লাস 2.5। এখন কতজন লোক আছে আমাদের, 48 জন ছিল, সেখানে 12 জন চলে যাচ্ছে, 8 জন এসে যুক্ত হচ্ছে, অর্থাৎ টোটাল 44 জন আছে বর্তমানে। অর্থাৎ বর্তমানে কতজন, 44 জন। এটা আমরা সমান করতে পারি, বেসিক ফর্মুলা দিয়েই করলাম এটা। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 44xটাকে যদি এই পাশে নিয়ে আসি, 4x পেয়ে যাব, আর 2.5 × 44 প্লাস 60 এটা পেয়ে যাব। 4 দিয়ে যদি ক্যালকুলেশন করি, এখানে 11, এখানে 15 পাবো। অর্থাৎ এখান থেকে 2.5 × 11 প্লাস 15। কিন্তু আমাদের কি বলছি, ক্লাসের নতুন গড় বয়স কত, 2.5 আমাদের অ্যাড করতে হবে, তবেই আমাদের নতুন গড় বয়স বেরিয়ে আসবে। 2.5 অ্যাড করতে হবে। এটা যদি ক্যালকুলেশন করি কত পাবো, 27.5 পাবো, যার সাথে 2.5 যোগ করলে 30 পাবো, 30তে 15 যোগ করলে 45 পাবো। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান।
তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে জাস্ট ক্যালকুলেশন করলে, আপনারা যেভাবে ক্যালকুলেশন সুবিধা হবে সেভাবেই করতে পারেন, জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। কি বলছে, দলের 11 জন খেলোয়াড়ের গড় বয়স 29 বছর, 11 জন খেলোয়াড় যার গড় বয়স 29 বছর, অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেন এবং সহ অধিনায়ক অর্থাৎ ভাইস ক্যাপ্টেনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স 26 বছর হয়, অর্থাৎ 2 জন বাদ দিলে অর্থাৎ 9 জন হলে গড় বয়স কত হয়, 26। সহ অধিনায়ক অর্থাৎ ভাইস ক্যাপ্টেনের বয়স যদি অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেনের বয়সের চেয়ে 11.12% কম হয়, অর্থাৎ কি বলছে, সহ অধিনায়কের বয়স যদি অধিনায়কের বয়সের চেয়ে এত কম হয় তবে অধিনায়কের বয়স নির্ণয় করুন। তো এখানে 11.1/2%, একটু ভুল বললাম, এখানে 11.1/9% ছিল কোশ্চেন। 11.1/9% মানে 1/9 ভগ্নাংশ যদি আমরা করি 1/9 পাবো। তাহলে অধিনায়কের বয়স যদি 9 হয়, সহ অধিনায়ক অর্থাৎ ভাইস ক্যাপ্টেনের বয়স কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, কারণ 1 কম 8 হয়ে যাবে। সেক্ষেত্রে ক্যাপ্টেনের বয়স আর ভাইস ক্যাপ্টেনের বয়সের অনুপাত 9:8 পেয়ে যাব আমরা। এখানে কত কম দেখতে পাচ্ছি আমরা, 3 কম, অ্যাভারেজে 3 কম, তাহলে টোটাল কত কম, 3 নং 27 কম। ক্যাপ্টেন প্লাস ভাইস ক্যাপ্টেন প্রত্যেকের বয়স আমরা এখানে ধরে নিচ্ছি 29, কারণ আমাদের 11 জনের গড় বয়স দেওয়া আছে 29। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা আগের ডিটেলসে করেছি, যখন আমি এক্সাম্পল একটি দিয়েছিলাম 3 জন ব্যক্তি যাদের প্রত্যেকের বয়স 22 বছর করে আছে, তাহলে গড় বয়স কত হয়ে যাবে, 22। তাহলে প্রত্যেকের বয়স যখন 22 বছর, গড় বয়স আমরা কত পেয়ে যাচ্ছি, 22, 3 গুণ 22/3। তাহলে এখানে 11 জন খেলোয়াড়ের গড় বয়স 29, তার মানে প্রত্যেকের বয়স 29 করে হলেই বা আমরা এখানে 29 গড় পাবো। তাহলে সেখান থেকে 2 জনের বয়স, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের বয়স আমরা 29 করে ধরে নিলাম। এখন আমরা এখানে যে তুলনাটা করব, টোটাল 11 থেকে 9 অর্থাৎ 29 থেকে 26 কত কম পাচ্ছি, 3 কম পাচ্ছি, তা অ্যাভারেজে কম, তাহলে টোটালে কত কম, গুণ 9 27 কম। ব্যালেন্স করব ডেভিয়েশন মেথডের সাহায্যে, ব্যালেন্স করতে গেলে আমাদের +27 করতে হবে, তবেই 0 করতে পারবো। তাহলে এখানে আমাদের 85 পাচ্ছি, ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনের টোটাল বয়সের যে মান সেটা কত পাচ্ছি, 85, এবং অনুপাত আমরা কত পেয়েছি, 9:8। তাহলে 9 আর 8 যোগ করলে আমরা কত পাই, 17 পাই। তাহলে 17 আমরা 85টা লিখতে পারি। এখানে বয়সের যে সমষ্টি সাম সেটা ইকুয়ালটা আমরা এই 85টা করতে পারি, কারণ এখানেও আমরা সাম বার করেছি। তাহলে 1-এর মান কত, 5। কোশ্চেন কি বলছে, অধিনায়কের বয়স কত, ভাইস ক্যাপ্টেনের বয়স কত, অধিনায়ক বলেছে, তা ক্যাপ্টেনের বয়স কত, গুণ 9 করে দেব। 9-এর মান কত, 5 গুণ 9 45। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটা হয়ে যাবে, 4 নম্বর অপশান। হয়তো এখানে বুঝতে কারোর অসুবিধা হয়েছে, যারা আগের ভিডিওগুলো দেখেছেন বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ আমি সেম প্রসেসে কিন্তু পরপর অঙ্কগুলো করিয়ে যাচ্ছি। জাস্ট এই সমস্ত কোশ্চেন খেলোয়াড়ের বা বয়স সংক্রান্ত যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আমি আগে বাদ দিয়ে গেছি, তো সেই কারণে লাস্ট একটি পার্ট বার করে এটা কমপ্লিট করে দিলাম। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 4 ভাইয়ের গড় বয়স 15 বছর, যদি তাদের বাবাকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় বয়স 5 বছর বৃদ্ধি পায়, পিতার বয়স কত সেটা নির্ণয় করতে হবে। 4 জনের গড় বয়স 15 বছর, বাবাকে অন্তর্ভুক্ত করার ফলে বয়সটা 5 বছর বৃদ্ধি পায়, গড় বয়স 5 বছর বৃদ্ধি পাচ্ছে। আমরা যে এর আগের এক্সাম্পলটা দিলাম 22, 22, 22, 3 জনের বয়স 22, গড় বয়স কত হয়ে যাবে, 22। প্রত্যেকের বয়স এখানে 22 করে হলেই
গড় বয়স 22 হয়ে যাবে। প্রত্যেকের বয়স যদি এখন 3 বছর করে বাড়ানো হয় 25 25 25 বছর করে হয়ে যাবে। এখানে গড় বয়স কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। অর্থাৎ অ্যাভারেজেও কিন্তু 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে কি বলছে? গড় বয়স 5 বৃদ্ধি পাচ্ছে, মানে প্রত্যেকের বয়স 5 করে বৃদ্ধি পেলেই অ্যাভারেজে আমাদের 5 বৃদ্ধি পাবে। এখানে বাবাকে অন্তর্ভুক্ত করার ফলে টোটাল কতজন দাঁড়ালো? 4 জন ছিল ভাই, বাবাকে অন্তর্ভুক্ত করার ফলে 5 জন হলো। 5 গুণ 5 অর্থাৎ টোটাল বাবা এক্সট্রা 25 বছর বয়স যদি নিয়ে আসে তবেই আমাদের অ্যাভারেজে 5 বৃদ্ধি পাবে। তাহলে বাবার বয়স কত? 25 যোগ 15 করলেই বাবার বয়স পেয়ে যাব 0, 4 40 বছর। অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? 6 বছর আগে কিশোর, তার স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স ছিল 38 বছর। 6 বছর আগে। 8 বছর পরে তার স্ত্রী এবং তাদের সন্তানের বয়স ছিল 32 বছর। 8 বছর আগে বয়স ছিল 32 বছর। কিশোরের বর্তমান বয়স কত? 6 বছর আগে বয়স ছিল 38। কিশোর, স্ত্রী এবং তাদের সন্তান অর্থাৎ টোটাল 3 জন। 38 38 38 প্রত্যেকের বর্তমানে 6 বছর করে বয়স বৃদ্ধি পাবে। 6 বছর বয়স বৃদ্ধি পেলে প্রত্যেকের বয়স কত হয়ে যাবে? 44 44 করে। তাহলে গড় বয়স এখানে কত দাঁড়াবে? 44 দাঁড়াবে, এটা আমরা বলতে পারি। 3 জনের গড় বয়স ছিল 38, তাহলে প্রত্যেকের বয়স যদি 38 38 করে হয়, হ্যাঁ এখন হতে পারে সন্তানের বয়স কম, সেক্ষেত্রে বাবার বয়স বেশি, বা মায়ের বয়স একটু কম, বাবার বয়স বেশি। অর্থাৎ যদি সন্তানের বয়স, আমি যেটা বলতে চাইছি এখানে, যতটা সন্তানের বয়স কম হবে বাবা আর মা ততটা মিলিয়ে বেশি করে দিয়ে এই যে অ্যাভারেজ সেটা সমান করে দেবে। অর্থাৎ যে 3 জন কিশোর, তার স্ত্রী এবং তার সন্তান 3 জনের বয়স 38 38 করে হলেই তবেই তো গড় বয়স 38 হবে। এতদিন ধরে আমরা এই 3টি পার্টে তো সেটাই শিখে এসেছি। বর্তমানে 6 বছর করে বৃদ্ধি পাবে প্রত্যেকের, তো 44 44 করে হলেই অ্যাভারেজ তো 44 বৃদ্ধি পাবে। অর্থাৎ 38 যোগ 6 আমরা সরাসরি এটা করে দিতে পারি 44। ঠিক একইভাবে 32 যোগ 8 40 করে দিতে পারি সরাসরি। বর্তমানে এটাও বর্তমান, এটাও বর্তমান, কারণ এটা 8 বছর, এটা 6 বছর। তো এটা আমাদের অ্যাভারেজ বেরিয়েছে। 3 গুণ করে দেব, আমরা পেয়ে যাব টোটাল। এখানেও আমরা 3 গুণ করে দেব, পেয়ে যাব কত? টোটাল। তাহলে কিশোরের বর্তমান বয়স কত? এখানে 2 গুণ করব 80, কারণ এখানে বলছি স্ত্রী এবং তাদের সন্তানের। তাহলে কিশোরের বয়স 132 মাইনাস 80 করলে পেয়ে যাব 52 বছর। অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? নেক্সট কোশ্চেনগুলো দেখার আগে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। কি বলছে? অ্যারিথমেটিক সিকোয়েন্স উইথ ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম নোন। যদি ফার্স্ট এবং লাস্ট টার্ম জানা থাকে কোনো অ্যারিথমেটিক সিকোয়েন্সের, মনে করুন প্রাকৃতিক সংখ্যা দেয়া আছে 1 থেকে 9 পর্যন্ত, আমরা ফার্স্ট 1 লাস্ট 9 এই দুটো সংখ্যা জানি, সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজের ফর্মুলা ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2। যদি প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার অ্যাভারেজ অর্থাৎ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার অ্যাভারেজ নির্ণয় করতে দেয় n প্লাস 1/2, এটা করলে হয়ে যাবে। যদি ফার্স্ট n কনজিকিউটিভ ইভেন নাম্বারের অ্যাভারেজ নির্ণয় করতে দেয় n প্লাস 1, যদি অড নাম্বার ফার্স্ট n কনজিকিউটিভ অড নাম্বার শুধু n যে কটার অ্যাভারেজ নির্ণয় করতে দেবে সেই কটা নাম্বারই আমাদের বসালে অ্যাভারেজ চলে আসবে। যদি ফার্স্ট n কনজিকিউটিভ ইভেন নাম্বার হোয়ার n ইজ দ্য লাস্ট ইভেন নাম্বার, যেখানে n হচ্ছে লাস্ট ইভেন নাম্বার, সেক্ষেত্রে n প্লাস 2/2। এবং
তারপরের ফর্মুলা কি বলছে, কনজিকিউটিভ অড নাম্বার টু এন হোয়ার এন ইজ দ্য লাস্ট অড নাম্বার, সেক্ষেত্রে n প্লাস 1/2। যদি স্কোয়ার অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার n plus 1 into 2n plus 1/6. Next, square of n consecutive even number where n is the last even number, সেক্ষেত্রে n into 2n plus 1 into 2n plus 1/3। এখানে কি বলছে square of n consecutive odd number where n is the last odd number, n into n plus 1/3। Next, cube of the first n natural number, কি বলছি n ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার বাই 4। তো এই কোশ্চেনগুলো মনে রাখবেন, এই কোশ্চেনগুলোর উপর থেকে কিন্তু এই ফর্মুলাগুলো মনে রাখবেন, এই ফর্মুলাগুলোর উপর থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসে। তো দেখে নেব কোশ্চেন পরপর কতগুলো নিয়ে এসেছি, তবেই কিন্তু ধারণাগুলো ক্লিয়ার হবে। কি বলছে, প্রথম 7টি প্রাকৃতিক সংখ্যার বর্গের গড়, প্রাকৃতিক ন্যাচারাল নাম্বার বলেছে প্রথম 7টি, অর্থাৎ 1 থেকে শুরু করে 7 পর্যন্ত আছে। n এর মান তাহলে কত, 7। তো আমাদের ফর্মুলা কি আছে, ফার্স্ট স্কোয়ার অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, সেটাই করব। n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, n এর মান কত, 7, তো 8 ইন্টু 7 দুগুণ 14 আর 1 15 ভাগ 6। যদি 4 2 দিয়ে কাটি 4, 3 3 দিয়ে কাটলে 5, কত পেয়ে যাচ্ছি 20। অ্যান্সার 4 নম্বর অপশন। নেক্সট চলে যাব, কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 15 হোল নাম্বার। হোল নাম্বার 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4, ফার্স্ট 15টা মানে 14 পর্যন্ত যাব, কারণ 0 থেকে শুরু করেছি আমরা। তাহলে এখানে আমাদের কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 15 হোল নাম্বারস। এখানে আমরা ফার্স্ট সংখ্যাটা জানি, লাস্ট সংখ্যাটা জানি, সহজেই আমরা অ্যাভারেজ নির্ণয় করতে পারবো। 0 প্লাস 14/2, অর্থাৎ 14/2 কত হয়ে যাবে, 7। 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ এই সূত্রটাই আমরা ফার্স্ট দেখেছি যখন আমাদের অ্যারিথমেটিক সিকোয়েন্স এর ফার্স্ট এবং লাস্ট টার্ম জানা থাকবে, তখন ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2 করলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব, সেটাই করলাম এখানে। নেক্সট, প্রথম 5টি প্রাকৃতিক সংখ্যার ঘনক্ষেত্রের অর্থাৎ কিউবের গড়, অর্থাৎ ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ দ্য কিউবস অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার। তো এখানে আমরা কি দেখেছি, কিউব অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার n ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার বাই 4। তাহলে এখানে আমাদের n এর মান কত হয়ে যাবে, n ইকুয়াল টু 5, তো 5 ইন্টু 5 প্লাস 1 তার স্কোয়ার বাই কত 4, 5 ইন্টু 6, 6 গুণ 6/4, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 3, 3 তিরিক্ষে 9 গুণ 5 45। 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে, একজন ব্যক্তি 25 কিমি/ঘন্টা বেগে গাড়িতে করে এক নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং 40 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, তার ভ্রমণের সময় তার গড় গতি কত। তো এখানে কোনো ব্যক্তি যদি এক নির্দিষ্ট দূরত্ব a কিমি/ঘন্টা বেগে যায় এবং সেই নির্দিষ্ট দূরত্ব b কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, সেক্ষেত্রে যে অ্যাভারেজ স্পিড অফ অ্যাভারেজ অর্থাৎ গড় গতি 2ab/a + b, এই হচ্ছে সূত্র। সরাসরি আমরা সূত্র এখানে বসিয়ে দেব, 2 × 25 × 40/25 যোগ 40, 25 যোগ 40 এটা 65 হয়ে যায়, 5 দিয়ে ক্যালকুলেশন করলে 5 13, তাহলে এখানে 400/13, যেটার ক্যালকুলেশন করলে 3 নম্বর অপশন চলে আসছে। তো এখানে 30.76 কিমি/আওয়ার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, এটাই আমাদের লাস্ট কোশ্চেন আছে। বাবা ও 4 সন্তানের
বয়সের গড় 14 বছর। ফাদার প্লাস 4 সন যাদের গড় বয়স দেওয়া আছে 14 বছর। তাহলে টোটাল বয়স আমরা এখান থেকে সরাসরি বার করে ফেলতে পারবো। টোটাল 5 জন, 14 গুণ 5, 5 14 70। মাদার এবং 4 সন্তানের বয়সের গড় দেওয়া আছে 12 গুণ 5 করে ফেলবো 60। তাহলে এটা যদি আমরা সরাসরি বিয়োগ করে দিই তাহলে এখানে বাবা আর মায়ের যে বয়স, টোটাল বয়সের ডিফারেন্সটা পেয়ে যাব কত, 10। মার বয়স দেয়া আছে কত, 35, তাহলে বাবার বয়স কত হয়ে যাবে, 45। সঠিক অ্যান্সার 1 নম্বর অপশন। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। এখানে তো আমরা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো কমপ্লিট করছি, তার সাথে কিন্তু ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো এক জায়গায় করা আছে, সেগুলোও কিন্তু এর মধ্যে ঢোকানো আছে। তো এখানেই শেষ করবো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।